ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামি একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা এক্সেলের ওয়ার্কবুকের মাল্টিপল শিটকে একটা শিটে কনভার্ট করা যায়। দেখেন বন্ধু, আমার যে ওয়ার্কশিট ওপেন আছে, এখানে তিনটা শিট আছে। একটা আগস্ট 2021-এর ডাটা, দেন সেপ্টেম্বর 2021-এর ডাটা, দেন অক্টোবর 2021-এর ডাটা। এগুলো আমরা একটা শিটে কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে নতুন একটা প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা শিট ওপেন করব। সেক্ষেত্রে প্রথমে আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট করে দেন কপি করে দেন আমরা এটা এখানে প্রেস করব। এইভাবে করে সেপ্টেম্বর অক্টোবর এরকম আমরা করব। কিন্তু বন্ধু, এটা ডাইনামিক না। ডাইনামিক বলতে আমি মিন করতেছি, এখানে যদি আপনি কোনো একটা নতুন একটা রো অ্যাড করেন, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আসবে না। এই কাজটা আমরা vstack ফর্মুলার মাধ্যমে করতে পারি। vstack দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আগস্ট 2021, প্রথম যে শিটটা সেটার মধ্যে চলে যাব। এটাতে যে কিবোর্ডে শিফট প্রেস করে দেন আমার লাস্ট যে শিটটা আছে অক্টোবর 2021, এটাতে সিলেক্ট করব। দেন আমার কি হলো, এখন আগস্ট 2021 থেকে অক্টোবর 2021 পর্যন্ত এবং এর মাঝে যতগুলো শিট আছে সবগুলো শিট সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা আরেকটু ভালো করে আমরা আমাদের ফর্মুলাটা দেখি। দেখেন বন্ধুরা, এই যে vstack আগস্ট 2021 অক্টোবর 2021, দ্যাট মিনস আগস্ট থেকে অক্টোবর 2021 এর মাঝে যতগুলো শিট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা হওয়ার পর যে শিটটা আমার ওপেন থাকবে ওই শিটটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা কী করব, কিবোর্ডে কন্ট্রোল শিফট প্রেস করে ডাউন অ্যারো দেন রাইট অ্যারো দিয়ে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। দেখেন বন্ধু, এখানে কিন্তু এখন আমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিনটা শিটের ডাটা একটা শিটে চলে আসছে। এর ফলে একটা শিটে চলে আসছে। কিন্তু এটা তো ওই যে আমরা শুরুতে যে বলেছি একটা ডাইনামিক না। ডাইনামিক বলতে ওই যে এখানে যদি আপনি কোনো রো অ্যাড করেন, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হবে না। এই অটোমেটিক অ্যাড করার জন্য আপনাকে মাইক্রোসফট পাওয়ার কোয়ারির হেল্প নিতে হবে। চলুন এবার আমরা মাইক্রোসফট পাওয়ার কোয়ারি ইউজ করে কাজটা ডাইনামিক্যালি করি। সেক্ষেত্রে আমরা নতুন যে শিটটা ওপেন করেছি এটা আমরা ডিলিট করে দিই এবং মাইক্রোসফট পাওয়ার কোয়ারিতে কাজ করার জন্য নতুন একটা শিট ওপেন করব। সেক্ষেত্রে কিবোর্ডে Ctrl+N ক্লিক করব, দেওয়ার পরে নতুন একটা শিট ওপেন হবে। শিট ওপেন হওয়ার পর প্রথমে আমরা ডাটা মেনুতে যাব, দেন গেট ডাটাতে যাব, দেন ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্কবুক। আমার ডাটাটা আছে ডেস্কটপে, আমি ওকে ডেস্কটপটা চিনিয়ে দিব। ডেস্কটপ চিনিয়ে দিয়ে দেন আমার ডাটার নাম আছে সুমাইয়া ক্লিনিক লগ। এই যে এটা সিলেক্ট করে দেন ওপেন ক্লিক করব। এই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। দেখেন মতো যে সুমাইয়া ক্লিনিক লগে আমার এখানে তিনটা শিট ছিল। এই যে এখানে তিনটা শিটে এখানে শো করছে এবং প্রত্যেকটাতে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা শিটের প্রিভিউ দেখাচ্ছে। এখন আমরা যে কোনো একটা শিট সিলেক্ট করে আমরা লোডে অথবা ট্রান্সফর্ম ডাটাতে লোডে আমরা কখন ক্লিক করব, যখন আমার ডাটাটা কমপ্লিট রেডি অবস্থা থাকবে সেক্ষেত্রে আমরা লোড। আর যদি ডাটাটা আমাদের চেক করা লাগে অথবা যদি কোনো কিছু এডিট করা লাগে সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মাইক্রোসফট পাওয়ার কোয়ারি এডিটরের একটা উইন্ডো ওপেন হয়েছে। এই ক্ষেত্রে আমার এখানে অ্যাপ্লাইড যে স্টেপগুলো আছে, আমার এখানে সোর্স ডাটা নিয়ে আমরা কাজ করব, বাকিগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমার এই সোর্স ডাটার সোর্সের নেম এবং ডাটা এই দুইটা নিয়ে আমরা কাজ করব। বাকি যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিব, রিমুভ আদার কলাম। এখন যে দুইটার এই যে নেম এবং ডাটা এই দুইটার মধ্যে আমরা এই যে অ্যারো, এই যে দুইটা অ্যারো আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই। দেখেন এই যে এখানে দুইটা অ্যারো সাইন আছে, এটার মধ্যে আমরা প্রেস করে এটা এক্সপান্ড করে দিব। এই যে ওকে মাধ্যমে এক্সপান্ড করে দেব। দেখেন বন্ধুরা, এখন এখানে তিনটি শিটের ডাটা একসাথে সবগুলা চলে আসছে। এখন আমরা প্রথমে এখানে যে প্রথম যে রোটা আছে এটা আমরা ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের হেডারগুলো প্রথম রোতে যে ডাটাগুলো ছিল এগুলো হেডার হিসাবে চলে গেছে। তো এরকম সেম কিন্তু আমার তিনটা শিট একটা হয়ে গেছে, আরও কিন্তু দুইটা আছে। এগুলো আমরা এখন ফিল্টারিংয়ের মাধ্যমে এগুলো উঠিয়ে দিব। কীভাবে উঠাবো বন্ধু, সেই ক্ষেত্রে এখানে যেহেতু এখানে সবগুলোর ডিজিট লাস্টেরটা অ্যালফাবেটিক্যালি, এটা সবার শেষে থাকবে, জাস্ট এটা আনচেক করে ওকে করে দিব। দেখেন এখন এখানে ডাটাগুলো এখন একবার ফ্রেশ এবং ক্লিয়ার, আমরা ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে আছে। এখন আপনি চাইলে এখানে আরও এডিট করতে পারেন, যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে একসাথে করতে চাচ্ছেন, মার্জ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই দুইটা আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ কলাম
মার্জ কলামে যে এই যে দুইটা কলাম যে মার্জ হবে এটা সেপারেট করবে কিসের মাধ্যমে? আমরা চাচ্ছি যে স্পেসের মাধ্যমে, এবং নতুন যে কলামটা হবে সেটার নাম কী হবে? এটা মার্জ আছে, আমি দিয়ে দিচ্ছি নেম, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। দেন ওকে ক্লিক করব। দেখেন এই দুইটা এখন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এখন একটা নেম এবং একটা কলামে চলে আসছে। এখন বন্ধুরা আমার এই ডাটা এডিটিংয়ের কাজ বা যেটাই বলেন না কেন এটা কিন্তু আমার শেষ। এখন আমি কি করব? ক্লোজ অ্যান্ড লোড। দেখেন বন্ধুরা এখানে এখন আমার ঠিক যেভাবে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি ডাটাগুলো ঠিক ওইভাবে চলে আসছে, এবং এখানে ডেটটা নাম্বার ফরম্যাটে আছে, আমার এটা ডেট ফরম্যাটে করে দিতে হবে। সেক্ষেত্রে আমি পুরা রেঞ্জ পুরা কলামটা সিলেক্ট করে হোম ট্যাবে যে এখানে নাম্বার অপশনে যে এখানে ডেটে যে এখানে একটা ডেট ফরম্যাট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা ডেট ফরম্যাটে চলে আসছে। আমি শুরু থেকে বারবার ডাইনামিক বলতেছিলাম, ডাইনামিকটা কি এবার আমরা এটা দেখব। ডাইনামিক বলতে এখন এখানে আমার যে শিটটা যে শিটের উপর আমরা কাজ করছি এখানে কিন্তু আগস্টের ডাটা, সেপ্টেম্বরের ডাটা, অক্টোবরের ডাটা, এরপর কিন্তু নভেম্বরের ডাটাও আমার যোগ হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে এখানে নতুন একটা ট্যাব ওপেন করে এটা নভেম্বর 2021 নতুন একটা শিট ওপেন করলাম। শিট ওপেন করার পরে এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এবার এটা কেটে দিলাম। দেখেন বন্ধু আমার আগে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের ডাটা ছিল, এখানে 209টা রো ছিল। আমি কিন্তু এখন নতুন আরেকটা শিট ওপেন করছি যেটা নভেম্বর 2021। জাস্ট এখানে আমরা যে রিফ্রেশ বাটন ক্লিক করার পর দেখেন আগে ছিল 204, এখন 272টা হয়ে গেছে। আমার অন্যান্য ভিডিওগুলোর থেকে আজকের ভিডিওটা একটু বড় ছিল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে সকল বন্ধুরা এক্সেল শিখতে আগ্রহী তাদের নিকট আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।